আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানবো এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর সম্পর্কে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। কিভাবে আমরা এই রাতের সঠিক ফজিলত পাবো, কোন আমল করব, চলুন বিস্তারিত জেনে নেই। লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই রাত এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 1901। এটি এমন একটি রাত যখন ফেরেশতারা ও জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন, এই রাতে ফেরেশতারা ও জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতরণ করেন। শান্তি শান্তি। এই রাত ফজর পর্যন্ত স্থায়ী থাকে। সূরা কদর 4-5। লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস 2017। এই রাতে হতে পারে 21, 23, 25, 27 বা 29 রমজান। তবে অনেক হাদিসের ভিত্তিতে 27 রমজানকে বেশি সম্ভাব্য রাত মনে করা হয়। এই রাতে আমাদের যে আমলগুলো করতে হবে সেগুলো হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা, তাহাজ্জুদ নামাজ পড়া, বেশি করে কোরআন তিলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়া, তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এই রাতে গুনাহ মুক্ত হওয়ার সুযোগ হিসেবে নিতে হবে। গরিব দুঃখীদের সাহায্য করতে হবে। এই রাতে দান সদকা করলে 1000 মাসের সদকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সারা রাত জাগতে না পারলেও অন্তত কিছু সময় ইবাদত করা, নিজের জন্য, পরিবার ও উম্মার জন্য দোয়া করা, দুনিয়ার ফিতনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মহিমান্বিত রাতের সঠিক মর্যাদা কি দিতে পারবো? আসুন এই রাতটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাই। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল স্টাডি উইথ হাসিনুর সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।